ভারতে আশ্রয় নেয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিতে শুরু করেছেন পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8 ডিসেম্বর লন্ডনে আরও একটি অনুষ্ঠানে অংশ নেবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির খবর। এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। এসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে সেগুলো সত্যিই শেখ হাসিনার কিনা তা যাচাই করা যায়নি। সেসব রেকর্ড বাদ দিলেও শেখ হাসিনাকে এখন জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গেছে। তার এই বক্তব্যের অর্থ কী? অনেকেই বলছেন শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। এসব বক্তব্যে শেখ হাসিনা যা বলেছেন তার কিছু অংশ তুলে ধরা হলো। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানান, শেখ হাসিনা বলছেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। এদিকে গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে লেখক গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এর পুরো বিষয়টা একটি খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বিচার চলছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই আদালত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।